فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن العبد إذا قام إلى الصلاة أتي بذنوبه كلها فوضعت على عاتقيه। নবীজি বলেন, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সব গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে স্তূপ করে রেখে দেওয়া হয়। কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আন, তখনই তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহকে না দেখে যারা ভয় করে, রবকে না দেখে যারা ভয় করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে মাগফিরা, ক্ষমা, সুবহানাল্লাহ, ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। কত বড় পুরস্কার! আল্লাহ যত মহান তার পুরস্কার হবে তত মহান, সুবহানাল্লাহ। দ্বীনের উপর অটল থাকবা, যদিও দ্বীনের উপর অটল থাকাটা এত সহজ ব্যাপার না, কষ্ট হবে, কষ্ট হবে, অটল থাকতে পারবা না এত সহজে। এরপর নবী বলেন, ওয়ালামু, জেনে রাখো, আন্না মিন আফজালি আমালিকুম আস-সালাহ, তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। বলেন, শ্রেষ্ঠ আমল কি? হাদিসের শেষে নবী বলেন, ওয়ালা ইউহাফিজু আলাল বুজুই ইল্লা মুমিন। নবীজি বলেন, মুমিনরাই ওযু গুরুত্ব সহকারে করে, মুমিনরাই ওযু গুরুত্ব সহকারে করে, মুমিনরা ওযু করে গুরুত্ব সহকারে। তিরমিজির 4 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। নবীজি বলেন, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা নামক চাবি দিয়ে নামাজ খুলতে হবে, আর নামাজ নামক চাবি দিয়ে জান্নাত খুলতে হবে, সুবহানাল্লাহ। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, তোমরা কোরআনের মতো একটা সূরা এনে দেখাও। পরের পৃষ্ঠে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো আর কিছুতে পারবাও না। বলতেছে যদি না পারো আর কিছুতেই তোমরা পারবাও না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই, এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন কোন মানুষের পক্ষ থেকে বানানো না, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে তৈরি করা না, বানানো না। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, কোরআন তার আগের যত আসমানি কিতাব সবগুলাকে সত্যায়নকারী। সুবহানাল্লাহ। ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, কোরআন তার পূর্বের যত কিতাব আছে সব কিতাবের স্পষ্ট ব্যাখ্যা দান করে এই কোরআন। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এটা যে বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব যে কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা হলো আল কোরআন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আওয়াজ বাড়ান না ভাই, আওয়াজ বাড়ান না, আওয়াজ আগের মতো রাখেন, আগে যেরকম ছিল ওরকম করেন না।
আর পরে আপনারা পুরা ফাটায় নামাজ এখন ওরকম রাখেন। হ্যাঁ, আমি আগে কইরা কোনো মতে যাই। হ্যাঁ, আগে আগের মতো রাখেন। তো আল্লাহ তাআলা বলেন, এই যে আওয়াজটা সুন্দর ছিল একটু আগে, কি জানি করে ফেলছে না, এটা ওদেরও দোষ না। আলোচক সাহেব যারা ওঠে ওনারা বলে ফাটাও, আরো ফাটাও, বাড়াও। তো আমি তো মনে করেন আমি তো আলোচক না, আমি তো কিছুক্ষণ একটু কোরআন হাদিস আপনাদের সামনে পড়াশোনা হবে, ব্যাস এরপরে চলে যাবো। তো এই জন্য আমারটা ফাটাফাটি হবে না, আমারটা হবে একদম যত কম আওয়াজ। তো আল্লাহ তাআলা বলেন এই কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ নাই। এরপরে বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন এই কোরআন মুত্তাকিদেরকে কেমন হেদায়েতের রাস্তা দেখায়। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এই কোরআন এমন রাস্তা দেখায় যেটা সহজ, সঠিক এবং সোজা রাস্তা। সবচেয়ে সোজা রাস্তা, এই সোজা রাস্তা দেখায় কোরআন। وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا, যারা ঈমানদার, যারা নেক আমল করে, কোরআন তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে আজরান কাবীরা, বিরাট প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। বিরাট প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। তো এই কোরআন হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এই কোরআন মানুষের জন্য স্পষ্ট ব্যাখ্যা দানকারী একটা গ্রন্থ। বায়ান, স্পষ্ট একটা রূপরেখায় কোরআনের মধ্যে আছে। বায়ান সবকিছু স্পষ্ট বর্ণনা করে দেয়, সঠিক পথ নির্দেশক হলো এই কোরআন। ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, কি বলে দেখেন, যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত, তাদের জন্য পুরা কোরআনটা হলো ওয়াজ। সুবহানাল্লাহ, মুত্তাকিদের জন্য পুরা কোরআন ওয়াজ, নসিহত। সূরা ইউনূসের আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হে লোক সকল, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। সুবহানাল্লাহ, কি এসেছে? ওয়াজ। বলেন কি এসেছে? ওয়াজ মানে কোরআন, পুরা কোরআন। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের রোগের আরোগ্য হলো এই কোরআন। আপনার মনটা খারাপ, 10 মিনিট কোরআন পড়েন, মন ভালো হবেই হবে ইনশাআল্লাহ। যদি বলেন পড়বো না, তাহলে সিঙ্গারডা ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসায় যাবেন, হুজুরের কাছে অনুমতি চেয়ে 10 মিনিট হাফেজ ছাত্রদের পাশে বসে থাকবেন। মুহূর্তের মধ্যে আপনার দুনিয়াবি পেরেশানিগুলা দূর হয়ে অন্য এক জগতে ঢুকে যাবে। শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের রোগের আরোগ্য কোরআন। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা ঈমানদার তাদের জন্য এই কোরআন হেদায়েত, গোটা কোরআনটা তাদের জন্য রহমত। তো আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য এই কোরআন হেদায়েত। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, পুরা কোরআনটা মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ, কোরআন মানুষের জন্য কি? এবার একটু বলেন, বলেন কোরআন আলো। আলো, এই আলো যে গ্রহণ করবে সেই আলোতে সে হেদায়েত পাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই কোরআনকে আমি করেছি নূর, আলো। এই আলোর মাধ্যমে আমার বান্দাদের যাকে মন চায় আমি তাকে হেদায়েত দিই। হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য, মুমিনের জন্য, মানুষের জন্য হেদায়েত।
এখন মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান রাখে গায়েবের প্রতি, যারা গায়েবকে বিশ্বাস করে, যারা অদৃশ্যে বিশ্বাসী। গায়েব কাকে বলে? যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, এতটুকু সর্বোচ্চ। যেটা আমি দেখবো না, যেটা আমি ছুঁইতে পারবো না, স্পর্শ করতে পারবো না, এটা গায়েব। গায়েব শব্দটা পবিত্র কোরআনে 49 বার আছে। কয়বার? গায়েবের বহু বচন গুয়ুব, গুয়ুব আছে 4 বার। পবিত্র কোরআনে গুয়ুব আছে 4 বার। গুয়ুব মানে অদৃশ্য সমূহ, এই অদৃশ্য বস্তু সমূহ গুয়ুব বহু বচন। গাইবুন শব্দের বহু বচন গুয়ুব। গুয়ুব আছে 4 বার আর গাইবুন আছে 49 বার। তো আল্লাহ বলেন যারা অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবে যারা বিশ্বাস করে, ঈমান রাখে। এখন ঈমান কাকে বলে? ঈমানের আবিধানিক অর্থ আত-তাসদীক, বিশ্বাস করা। পারিভাষিক অর্থ আত-তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি ওয়াল ইকরারু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটা বিশ্বাস করা এবং এটাকে স্বীকার করে নেওয়া, এটার নাম হলো ঈমান। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতে 3 জিনিসের নাম ঈমান। মুখস্থ করি, কয় জিনিসের নাম ঈমান? একটু আরবিও মাঝে মাঝে কই আমরা, বলেন চলেন। তাসদীক বিল জিনান, বলেন তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এমনি একটু বলাইলাম, বাংলাটাও বলতেছি আমি। আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। এবার বাংলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে, আগের গুলো ভুলে যান, এটা সমস্যা। বাংলাটা হলো, বলেন, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা। এই 3 জিনিসের নাম ঈমান। তাহলে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আমলে বাস্তবায়ন। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আমলে বাস্তবায়ন, এই 3 জিনিসের নাম কি? ঈমান। হাদিসে ঈমানের মৌলিক সংজ্ঞা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন যে মৌলিক 6টি বিষয় বিশ্বাস করার নাম ঈমান। প্রিয় ভাইরা, মৌলিকভাবে কয়টি জিনিস বিশ্বাস করার নাম ঈমান? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়া তুমিনা বিল বা'থিল আখির। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার তার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার আল্লাহর যত আসমানি কিতাব সবগুলোকে বিশ্বাস করা, 4 নাম্বার আল্লাহর সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করা, 5 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা, 6 নাম্বার আখিরাতের পুরা জগৎটাকে বিশ্বাস করা। এই 6 জিনিসের নাম ঈমান। ওদের ব্যাখ্যা আছে এটা। তাহলে এই মৌলিক 6টা জিনিসের প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। এর মধ্যে আখিরাতে যেগুলো হবে কিচ্ছু দেখি নাই, কিন্তু আমরা সব গায়েব, বিশ্বাস করতে হবে। আল্লাহ গায়েব, বিশ্বাস করতে হবে। ফেরেশতা গায়েব, বিশ্বাস করতে হবে। তো আমাদের আলোচনা চলতেছে মুত্তাকি কারা। 1 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, যারা গায়েবে বিশ্বাস করে। এবার আমার সাথে একটু বলেন, বলেন আল্লাহকে দেখি না, বিশ্বাস করি। আল্লাহকে দেখি না, ভয় করি। না দেখে আল্লাহকে ভয় করলে তার জন্য ক্ষমা এবং বিরাট পুরস্কার। আল্লাহকে না দেখে ভয় করলে তার জন্য ক্ষমা এবং বিরাট পুরস্কার। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর।
আল্লাহকে না দেখে যারা ভয় করে, রবকে না দেখে যারা ভয় করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে মাগফিরাহ, ক্ষমা। সুবহানাল্লাহ। ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। কত বড় পুরস্কার! আল্লাহ যত মহান, তার পুরস্কার হবে তত মহান। সুবহানাল্লাহ। বিরাট পুরস্কার আছে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে 2 নাম্বার মুত্তাকিদের গুণ, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ। নামাজ কায়েম করব আমরা ইনশাআল্লাহ, সবাই কায়েম করব। নামাজ কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে একটু বলে নেন, বলেন, যার নামাজ নাই তার দিন নাই। একজন নামাজ পড়ে না, নবীজি বলেন ওর দিনই নেই। এবার আরো সুন্দরভাবে বলেন, বলেন, মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। কি বললাম? মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। আল মুজামুল আওসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লা, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। ওয়ালা দীনা লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার দিন নাই। আপনারা মনে করছেন আমি এমনি কইতাছি, নবীজি বলছে যার নামাজ নাই তার দিন নাই। এরপর আরেকটা বলছিলাম, মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন যেমন। এটাও আমার কথা না, নবীজির কথা। নবীজি বলেন, ইন্নামা মাউদিউস সালাহ মিনাদ-দ্বীন কার-রাসি মিনাল জাসাদ। নবীজি বলেন, শরীরের জন্য মাথা যেমন, দিনের জন্য নামাজ তেমন। মাথা ছাড়া যেমন শরীর নাই, নবী বলেন নামাজ ছাড়া তেমন দিন নাই। নামাজ ছাড়া দিন নাই, মাথা ছাড়া শরীর নাই। এখন মনে করেন হুজুর আমার মাথা লাগবে না, তো আপনার মাথা লাগবে না যদি কোন, আচ্ছা আহেন মাথা লাগাইতে দিয়ে। তো মাথা ছাড়া আপনি যেমন, নামাজ ছাড়া আপনার দিন তেমন। তাহলে আজকে থেকে নামাজ যারা না পড়বেন চিন্তা করবেন, আচ্ছা আমার মাথাটা না থাকলে কেমন হইতো? তখন আপনার আরেকজন বলবে, তোমার নামাজ ছাড়া দিন যেমন, তোমার মাথা ছাড়া শরীরও তেমন। তাহলে মাথা না থাকলে আপনি নিজের প্রশ্ন করবেন, আমার মাথাটা না থাকলে এটা কোনো কথা? নবীও বলেন, নামাজ না পড়লে তোমার দিন নাই, এটা কোনো কথা? আমার মাথা না থাকলে আমার শরীর থাকবে না, মাথা থাকবে না, এটা কোনো কথা? নবীও বলেন নামাজ পড়বা না, এটা কোনো কথা? কি বলতেছেন যে মাথা থাকবে না এটা কোনো কথা? নবী বলেন নামাজ পড়বা না, এটা কোনো কথা? কেন হুজুর, কেন নামাজ পড়বো? নবীও বলতেছেন কেন মাথা লাগবে? হুজুর মাথা ছাড়া তো আমার মূল্যই নাই। নবীও বলছেন নামাজ ছাড়া দিন নেই। তো 2 নাম্বার, ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আমরা সবাই নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইবনে মাজাহ 278 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم استقيموا, নবী বলেন তোমরা দ্বীনের উপর অটল থাকবা, অবিচল থাকবা। ওয়ালান তুহসু, তবে এটা এত সোজা না। দ্বীনের উপর অটল থাকবা, যদিও দ্বীনের উপর অটল থাকাটা এত সহজ ব্যাপার না, কষ্ট হবে। হ্যাঁ, কষ্ট হবে, অটল থাকতে পারবা না এত সহজে। এরপর নবী বলেন, ওয়ালামু, জেনে রাখো, আন্না মিন আফজালি আমালিকুম আস-সালাহ, তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। বলেন শ্রেষ্ঠ আমল কি? হাদিসের শেষে নবী বলেন, ওয়ালা ইউহাফিজু আলাল বুজুই ইল্লা মুমিন। নবীজি বলেন মুমিনরাই ওযু গুরুত্ব সহকারে করে। মুমিনরাই ওযু গুরুত্ব সহকারে করে। মুমিনরা ওযু করে গুরুত্ব সহকারে। তিরমিজির হাদিস, 4 নম্বর হাদিস। সবাই আমার সাথে একটু বলেন, বলেন, নামাজের চাবি ওযু, জান্নাতের চাবি নামাজ। এবার বলেন, জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি ওযু। এটাও নবীজি বলেছেন। তিরমিজির 4 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর।
নবীজি বলেন জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা নামক চাবি দিয়ে নামাজ খুলতে হবে, আর নামাজ নামক চাবি দিয়ে জান্নাত খুলতে হবে। সুবহানাল্লাহ। মনে থাকবে নি? ছোটবেলা থেকে ছেলে মেয়েরে শিখাবেন এইভাবে, বল বল তুই বল বল, নামাজের চাবি হলো ওযু, জান্নাতের চাবি হলো নামাজ, এইভাবে শিখাবেন বাচ্চা। তো ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলোর ব্যাপারে যত্নবান হও, নামাজগুলোর প্রতি তোমরা যত্নবান হও। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী, আপনার উপর যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন আপনি তেলাওয়াত করে শোনায়া দেন। ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করেন। কি বলতেছে দেখেন, নবী আপনি কোরআন তেলাওয়াত করে শোনায়া দেন, আপনি নামাজ কায়েম করেন। এরপরে বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে, বাধা দেয়। ওয়াল মুনকার, অপছন্দনীয় জিনিস থেকে বাধা দেয়। নামাজ অশ্লীলতা থেকে দূরে রাখে, অপছন্দনীয় জিনিস থেকে দূরে রাখে। সূরা তাহা 14 নম্বর আয়াত। কারা কারা বেশি বেশি আল্লাহরে স্মরণ করতে চাই বলেন? আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমার সাথে, আল্লাহকে স্মরণ করার শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কি বলেন তো? সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণ করার জন্য, আমাকে মনে করার জন্য একটু নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। কি সুন্দর কথা। আগের থেকে বলি, কি বলতেছে? ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, আমার ইবাদত করো। এরপরে বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। আমি আল্লাহকে মনে করার জন্য নামাজ কায়েম করো। সারা দিন তো কাজ করো, আজানটা দিছে আমার স্মরণে মসজিদে চলে আসো। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা দ্বারা মৌলিক 5টা উদ্দেশ্য। বলেন কয়টা? 5টা। 1 নাম্বার উদ্দেশ্য, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলো আদায় করা। 2 নাম্বার উদ্দেশ্য, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা, বুলেটের গতিতে না করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার, পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার, রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা। তাহলে নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5 উদ্দেশ্য। বলেন নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 5টি উদ্দেশ্য নামাজ কায়েম দ্বারা। 1 নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলো আদায় করা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই মক্তবের বাচ্চাদেরকে দাঁড় করায় দেন, ওরা সুন্দর বলে দিবে, যদিও আপনারাও পারবেন আশা করি। বাকি ওই আর কি, মক্তবের বাচ্চা সবগুলারে দাঁড় করায় দেন, ওরা আপনার সামনে। ওরা এখনো প্রস্রাব করার পর কেমনে পবিত্র হবে এটা শিখছে, কিন্তু প্রস্রাব যে অপবিত্র এটাও ভালো করে বুঝে নাই। এরকম নাবালেক বাচ্চা আপনারে শোনায় দিবে শরীর পাক, কাপড় পাক, ওর শরীর যদিও না পাক, কিন্তু ও আপনারে সব শোনায় দিবে। ছোট মানুষ কিচ্ছু বুঝে না, কিন্তু দেখবেন ফর করে বলে দিবে। সুবহানাল্লাহ। তো নামাজের পূর্ববর্তী শর্ত শরীর পাক একটা। এই শরীর পাক করা মানেও নামাজ কায়েম করা। সূরা মাইদার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ
فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, মুখমণ্ডল ধৌত করো, দুই হাত ধৌত করো, মাথা মাসে করো, পা ধৌত করো। ওযুর 4 ফরজ এসে গেছে। ওযু না থাকলে ওযু করা, সহিহ বুখারীর বর্ণনা 6456 নম্বর হাদিস। আরেকটা বর্ণনা আসছে 6956। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন, তোমাদের কারো যদি ওযু না থাকে, ওযু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে শরীর পাক করা, গোসল ফরজ হলে গোসল করা। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহরু, যদি তোমরা জুনুবি হও, যদি তোমাদের উপর গোসল ফরজ হয়, ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও, গোসল করে নাও। এই হলো শরীর পাক করা। এরপরে কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া তিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। এক মহিলা নবীর কাছে আসছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসালা জিজ্ঞাসা করছে। আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারীদের মধ্যে যাদের শরীরে নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার কি উপায়? আমাদের নারীদের মধ্যে যে কাপড় পরে, এই কাপড়ের মধ্যে যে নাপাকি লাগে, নাপাকি পবিত্র করার উপায় কি? আমরা শ্রদ্ধার সাথে শুনি। মা বোনরা আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতায় যে নাপাকি লাগে, এই নাপাকি কাপড় থেকে পবিত্র করার কি উপায় যদি কাপড়ে লেগে যায়? فقال رسول الله صلى الله عليه وسلم تحته, 1 নাম্বার ওই নাপাকি ঘষে উঠাবে। 2 নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, এরপর এটা পানি দিয়ে এইভাবে রিগড়িয়ে নেবে। 3 নাম্বার তামদাহুহু, এটা ভালোভাবে চিপবে, এরপর এটা শুকাতে দিবে। ওয়া তুসাল্লি ফীহি, এরপর নামাজ পড়বে। কাপড়টা শুকায়া পবিত্র করে ওই পবিত্র কাপড়ে নামাজ পড়তে হবে। এখানে আমরা যে মাসালাটা শিখলাম সেটা হলো নামাজের পূর্বে কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করা, মানেও নামাজ কায়েম করা। কি করা? নামাজ। এজন্য আল্লাহ বলে নাই নামাজ পড়ো, বলছে নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। অনেক কিছু লাগে নামাজ পড়তে, এজন্য বলছে কায়েম করো। তো এই গেল শরীর পাক, কাপড় পাক, এরপরে নামাজের জায়গা পাক। পুরা দুনিয়াটা আমাদের জন্য পাক, সুবহানাল্লাহ। কিন্তু আমরা নাপাক বানাই। এজন্য চেক করতে হবে নাপাকি আছে কিনা, থাকলে এই নাপাকি দূর করে পাক করতে হবে। এই হুকুমটাও নামাজ কায়েম করা। সহিহ বুখারী 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اعطيت خمسا لم يعطهن احد من الانبياء قبلي। নবীজি বলেন, আমাকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যেই 5টি জিনিস আমার আগে কোন নবীকে দেওয়া হয় নাই। 1 নাম্বার নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি কোন জাতির বিরুদ্ধে জিহাদের উদ্দেশ্যে যখন রওনা করব, বের হওয়ার পর আল্লাহ তাআলা 1 মাসের দূরত্বে আমার ব্যাপারে কাফেরদের মনে ভীতি সৃষ্টি করে দেয়। কি জানি আইরে ভীতি সৃষ্টি করে দেয়। 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবীজি বলেন গোটা পৃথিবী আমার উম্মতের জন্য মসজিদ, গোটা পৃথিবী আমার উম্মতের জন্য পবিত্র। এবার নবী বলেন, আমার উম্মতের কারো যদি হঠাৎ নামাজের সময় হয়ে যায়, আশেপাশে কোথাও মসজিদ নাই, নবী বলেন ওখানেই নামাজ পড়ে নাও, আল্লাহ তাআলা কবুল করে নিবেন। কাজ করতেছেন, আশেপাশে মসজিদ নাই, দূরত্বে অনেক দূরে মসজিদ, তো আপনি যে কাজ করতেছেন, মসজিদ না থাকলে সেখানে ওযু করে ওই পবিত্র মাটিতে আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করে নেবেন। 5টাই বইলা ফেলি, যদি আমাদের মূল উদ্দেশ্য পাওয়া গেছে। তো নবী বলেন 5টা দেওয়া হয়েছে, যেটা 2টা বললাম। 3 নাম্বার وكان النبي يبعث الى قومه خاصة وبعثت الى الناس كافة।
আমার আগে যত নবী দুনিয়াতে পাঠানো হয়েছে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে, শোনো তোমরা, আমাকে গোটা জগতের জন্য নবী বানিয়ে পাঠানো হয়েছে। 4 নাম্বার, উহিল্লাত লিয়াল গনাইম, অতীতের জাতি জিহাদ করার পর যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। আমার জন্য, আমার উম্মতের জন্য জিহাদ করার পর তারা যে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ পাবে, এই সম্পদ তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। 5 নাম্বার, উতিতুশ শাফাআ, অনুবাদটা সবাই করি, বলেন, আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে। এই 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে। কিয়ামতের ময়দানে সবাই বিপদে থাকবে, আমাদের নবী সুপারিশ করবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশে সর্বপ্রথম বিচার ব্যবস্থা চালু করবে। তাহলে 5টার মধ্যে একটা হলো জমিন পবিত্র, আর আমাদের ওই আলোচনা চলতেছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক করাটাও নামাজ কায়েম করা। সতর ঢাকা, সতর ঢেকে নামাজ পড়া, সুন্দর কাপড় পরিধান করে সতর ঢেকে, হাতটা সুন্দর মতো ঢেকে এরপর নামাজ পড়া, মোটামুটি ভাবে যেন একটা পোশাক হয়। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরে নামাজ পড়বা। মসজিদের সামনে ঘাট আছে, পুকুর আছে, এলাকার অনেক মানুষ গরমকালে ঘাটের মধ্যে গোসল করেই কোন মতে গামছাটা গায়ে দিয়ে দূর, আল্লাহু আকবার, গামছাটা গায়ে দিচ্ছে। গরম, এত গরমে কেমনে নামাজ পড়বে, এই জন্য গরমে গামছাটা গায়ে দিয়ে বাস মেরে দিতেছে। আল্লাহ, সুন্দর পোশাক পরে যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব কখনো গেঞ্জি পরে নামাজ পড়ায়? বেড়ায় সবচেয়ে দামি মানুষ মসজিদে, উনি এত সুন্দর পোশাক পরে আর আমি গরমে বাঁচতেছি না, এই জন্য গামছা। আগে একটু নিজের চিন্তা করেন যে আমার চেয়ে ইমাম সাহেব দামি, এই বেটা কত সুন্দর পোশাক পরে নামাজ পড়াইতেছে, আর আমি পিছনে আছি, আমার বাপ সাহেব কি গামছা। আল্লাহ, কি হলো এটা? যদি যুক্তির আলোকে বলেন তো বেটার গামছা পরে উচিত ছিল, কারণ হে সবচেয়ে দামি। যে ভাই, আমার শরীর এমনি গরম, আর আমি হইলাম ইমাম, গরম বেশি আছে শরীরে, আমি সব খুলে ফেলি, আমনে মুক্তাদি হয়ে খুলে ফেলছেন। তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকে, একটু সুন্দর পোশাক পরে নামাজ পড়ে, কিবলামুখী হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু মনটা চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে, মুখে বলে না। কেন বলে না? কারণ আল্লাহর হুকুম হলো ওই দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া, তাই মুখ দিয়ে বলে না, কিন্তু মন চায়। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব আপনি বারবার চেহারা আকাশের দিকে উঠান, আবার নিচের দিকে নামান, কেন আমি জানি। সুবহানাল্লাহ, আপনি যে খালি এমন এমন করেন, আমি কিন্তু জানি কেন করেন। ঠিক আছে, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মন মতো কাবাকে আবার আমি আল্লাহ কিবলা করে দিব, ওই কাবার দিকে আমি আপনাকে অচিরে ফিরিয়ে দিচ্ছি। নামাজে আছে নবীজি 2 রাকাত পড়ে ফেলছে, 4 রাকাত ওয়ালা নামাজ 2 রাকাত পড়ে ফেলছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। রিমান আর যাই হোক, তো 2 রাকাত ওয়ালা নামাজ পড়ে ফেলছে, 4 রাকাত ওয়ালা নামাজ 2 রাকাত পড়ে ফেলছে। জিবরিল আমিন আয়েশা বলতেছে, আরো 2 রাকাত বাকি আছে না, তাড়াতাড়ি কাবার দিকে ঘুরেন। আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছে। আপনি খালি আকাশের দিকে তাকান বারবার, কেন? আল্লাহ তাআলা জানেন আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছে, এই মুহূর্তে বাকি 2 রাকাত কাবার দিকে পড়বেন। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। মানে এক মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়ছেন, এই জন্য 2 কিবলার মসজিদ বলা হয় এটা। তাহলে কিবলামুখী হওয়া এটাও নামাজের পূর্ব শর্ত, নামাজ কায়েম করার অন্যতম একটা শর্ত। এক এলাকায় গিয়ে আপনি অপরিচিত মানুষ মুসাফির, বাস আল্লাহু আকবার মারিয়ে দিলেন পশ্চিম মনে কইরা, কিন্তু আসলে এটা পশ্চিম না, উত্তর। আপনি এলাকাবাসীকে জিজ্ঞাসা করা দরকার ছিল, ভাই কোনটা পশ্চিম। যারা আলোচক, এই যে ওনাদেরকে জিজ্ঞাসা করেন। কোথাও গিয়ে আমাদের অনেক সময় মনে হয় এটাই কিবলা, না, এটা দ্বারারও ঠিক হবে না। আপনি জেনে নিবেন ভাই কিবলা কোনটা, আপনার মনে হবে পশ্চিম ওইটা, কিন্তু এটা না, আরেকটা। এই জন্য কিবলামুখী হওয়া এটাও নামাজ কায়েম করা।
এরপরে ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সময় মতো নামাজ পড়া ফরজ। সময় মতো নামাজ পড়া মুমিনদের উপর ফরজ। সহিহ বুখারীর 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা, সবচেয়ে প্রিয় আমল কোনটি, আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া। বলেন সবাই, কি মতো বলেন? সময় মতো নামাজ পড়া। বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। তাহলে সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের 1449 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن حبشي الخسامي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আমল কোনটা, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কোন ব্যক্তি নামাজ পড়তেছে লম্বা সময়, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। এই জন্য মসজিদে ঢুকার পর তাকায় দেখি জোহরের আর বাকি আছে 2 মিনিট, 4 রাকাতের নিয়ত করে ফেলছি, আল্লাহু আকবার, এবং 2 মিনিটে প্যাকেজ 4 রাকাত খতম। আল্লাহু আকবার। 2 মিনিট আছে, 2 মিনিটে আপনারা দেখায় দিবে যে আমি উত্তরপাড়ার অমুকের সন্তান অমুক, 2 মিনিটে 4 রাকাত। পারলে তুমি দেখাও। শুধু 4 রাকাত পড়বে না, পয়রা আবার আপনার বৈশা বৈশা পড়ে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব আসে না কেন? 2 মিনিটে সব পুরো প্যাকেজ কমপ্লিট দেখায় দিবে আপনি। এরকম নামাজ পড়বো আমরা? 2 মিনিট আছে, আপনি পড়েন না। এখন ফরজ পড়েন, পরে 2 রাকাত সুন্নত পড়বেন, এরপরে ওই বকেয়া 4 রাকাত পড়বেন। মনে থাকবে নি? তো সময় মতো নামাজ পড়বো আমরা। এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ। কোন জায়গায়? মাগরিবের নামাজ পড়ছেন সময় মতো, কারণ মাগরিবের সময় বেশি নেই। পয়রা প্লেনে উঠছেন, উমরায় যাবেন, হজে যাবেন, আল্লাহ তৌফিক দান করুন। তো প্লেনে ওঠার পর একটু পশ্চিম দিকে গিয়া দেখেন সূর্য এখনো ডুবে নেই। মাগরিবে কিন্তু পয়রা গেছেন বাংলাদেশে, আর পশ্চিমে যত যাবেন দেখবেন সূর্য ডুবে না, এখন আরো বাকি আছে। তো আল্লাহু আকবার বলে মাগরিব আদায় করে ফেললেন। মাগরিব আদায় করার পর প্লেনে উঠছেন, প্লেনে ওঠার পর প্লেন পশ্চিম দিকে যায়, সর্বনাশ, সূর্য এখনো ডুবে না, একটু পর ডুবছে, মাগরিবের সময় হয়েছে। তখন কি করবেন? তখন আর মাগরিব পড়বেন না, আগে যে পড়ে ফেলছেন আদায় হয়ে গেছে, একবারই নামাজ ফরজ, নতুন করে আর আপনার মাগরিব পড়তে হবে না। মনে থাকবেন এটা? হ্যাঁ, ওয়াক্ত মতো নামাজ পড়া। তো এই মাগরিবটা নিয়ে অনেক প্যাসেঞ্জারের একটু ঝামেলা হয় এয়ারপোর্টে। আর একবার মাগরিব পড়ে, পড়ার পর প্লেনে উঠে, আরে হুজুর যারা থাকে এখন জ্বালা আলা, হুজুর আবার পড়মু, এরকম জিজ্ঞাসা করে। তো এই জন্য মাগরিবের নামাজ পড়লেন, বাস ফরজ আদায় হয়ে গেছে। আবার প্লেনে ওঠার পর পশ্চিমে যাওয়ার পর যখন দেখবেন সূর্য আবার ডুবতেছে, তখন আর মাগরিব পড়া লাগবে না। আল্লাহ আমাদেরকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। মাহফিলের আয়োজন যারা করেন, মাগরিবের পরে যে বক্তারে বসাইবেন মাহফিলে, এই আলোচকরে আনার জন্য অনেক সময় 20টা মোটরসাইকেল যায়। আলোচক আনার জন্য 20টা মোটরসাইকেল যায়। তো মোটরসাইকেল ওয়ালারা আপনার মসজিদে নামাজ পড়ে না মাগরিবটা। কেন? হুজুর যাইতে পারবে না, মাগরিব যাইলে যাক, হুজুর যাতে না যায়। কেন? হুজুরে আমরা নিমু, আমরা এটা ভিডিও করব আর ফেসবুকে দিয়ে বলবো, আজকে আরিফ বিন হাবিব সাহেবের সাথে কিছুটা সময় কাটাইলাম, খুব ভালো লাগতেছে, কিন্তু মাগরিবটা আমরা পড়িনি, এটাও নিচে দিয়ে লিখে দিবে। না, আমি আপনারা এরকম করেন না, না না, এই এলাকায় এরকম নাই, মানে আপনারা এরকম হয়। 30-40টা মোটরসাইকেল আছে, হযরতরে না আনলে তো হবে না। তো এইগুলা মোটরসাইকেল গেছে, কেউ মাগরিব পড়ছেন নি, খয়া হুজুরে যদি মিস করে, রাস্তা মিসিং করে, আরে আলোচক রাস্তা একটু ভুল করলে জিজ্ঞাসা করে আসে কোনো না কোনো ভাবে। তো আপনার মাগরিব চলে গেলে আর তো পাচ্ছেন না জিন্দেগি। তো এই জন্য এখানে যারা আছেন, আপনারা অনেক মাহফিল করেন অনেক জায়গায়, আল্লাহর হস্তে মাগরিবের বিষয়টা খুব খেয়াল রাখবেন। এশার সময় ঠিক আছে একটু আগে পরে পড়া যায়, কিন্তু মাগরিব আপনি কেন ইচ্ছা করে দেরি করবেন?
তো আমরা এই কাজগুলো যদি কাউকে পাঠায় মোটরসাইকেল দিয়ে বলে দিবেন এইভাবে, তুমি হুজুরের সাথে যোগাযোগ করে বলো, হুজুর আমরা অমুক জায়গায় মসজিদের সামনে আছি, মসজিদে মাগরিব পড়তে ঢুকছি, হুজুর আপনি যদি আগে এসে পড়েন তো এই জায়গায় দাঁড়াতে পারেন, আমরা মসজিদে ঢুকে গেছি, এটা হুজুরের বইলা ঢুকে যান, যেন তিনিও পেরেশানি না করে আর আপনারাও পেরেশান না করেন। হয়ে গেল কথা। এটার জন্য আল্লাহ আপনার উপর খুশি হবে, অন্যরা নারাজ হলেও আল্লাহ খুশি হবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। তাহলে নামাজ সময় মতো পড়া মানেও নামাজ কায়েম করা, নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। নবীজি বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে এই হলো নামাজ কায়েম করা দ্বারা 1 নাম্বার উদ্দেশ্য। মনে আসেনি 5টা মৌলিক উদ্দেশ্য। 1 নাম্বার, নামাজের পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব সহকারে আদায় করা মানে নামাজ কায়েম করা। এই শর্তগুলা মাত্র জানলাম। এবার 2 নাম্বার আলোচনায় যাই। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। রুকু সেজদা ধীরস্থির ভাবে করা, রুকু সেজদার প্রতি যত্নবান হওয়া। প্রথম কথা হলো 7 অঙ্গের উপর আমরা সিজদা করি। কয় অঙ্গে? সহিহ বুখারীর বর্ণনা 809 নম্বর হাদিস এবং 812 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সিজদা করি 7 অঙ্গের উপর। আরেক বর্ণনায় উমিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আযা, নবীকে হুকুম করা হয়েছে 7 অঙ্গের উপর সিজদা করার জন্য। 1 নাম্বার আল জাবাহা ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি, নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বুঝাইছে, শোনো কপাল মানি নাক সহ। বলে দিছে কপাল মানি, ইঙ্গিত করে বলছে নাক সহ। তো আমার বয়ান শুনে আবার আপনারা খালি কপালটা লাগায় না, ওই নাক লাগাবো না। কারণ হাদিসে নবী কপাল বইলা সাথে সাথে বইলা দিছে, এই শোনো নাক সহ, কপাল মানি নাক সহ। এই হলো 1 নাম্বার অঙ্গ। এরপরে ওয়াল ইয়াদাইন, 2 হাত। তাহলে 1 আর 2 কত হলো? 3। ওয়ার রুকবাতাইন, 2 হাঁটু, কত হলো? 5। ওয়ার রিজলাইন, 2 পা, এই হলো 7। সাথে সাথে নবী বলেন আমাকে নিষেধ করা হয়েছে ওয়ালা নাকুফা শাআরান ওয়ালা সাওবান, আমি নামাজে দাঁড়ায় যেন এমন না করি, দেখেন দেখেন দেখেন, এমন না করি চুলগুলা ঠিক করে, কাপড় ঠিক করে, স্ত্রী যেন ঠিক থাকে। যে নবীজি বলছেন আমাকে আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে আমি যেন নামাজে কাপড় না গুটি, চুল না গুটাই। এরকম আসেনি মুসলিম না? এই এলাকা না থাকলেও পৃথিবীতে আছে। তো দেখবেন চুল খোসে, দাড়ি গুলাই যে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, এভাবে ঠিক করে। নবীজি বলেন আমাকে বলা হয়েছে আমি যেন চুল না গুটাই, আমি যেন কাপড় না গুটাই। তাহলে 7 অঙ্গের উপর যে অবস্থা, মাশাআল্লাহ সুন্দর, যে অবস্থায় নামাজে ঢুকে গেছি বাস, অন্য কোনো কাজ আর না করা। প্রথমে তাকবীরটার নাম কি? তাকবীরে তাহরিমা। কেন? নবীজি বলেন তাহরিমুহা আত-তাকবীর, আল্লাহু আকবারের নাম হলো তাকবীরে তাহরিমা। কেন? আল্লাহু আকবারের মাধ্যমে নামাজের বাহিরের সব কাজ তুমি হারাম করে ফেলছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটার নাম তাকবীরে তাহরিমা। কেন? কেন জানো? তুমি আল্লাহু আকবার বলে দুনিয়াবি সব কাজ হারাম করে ফেলছো। এখন আর নামাজে অন্য কাজ করো না, দাড়ি খুইটো না, চুল খুইটো না, কাপড় গুটায়ও না, কারণ নামাজে আল্লাহু আকবার বইলা সব হারাম করে ফেলছো। এখন তুমি শুধু আল্লাহর সাথে কাজ করো। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে রুকু সেজদাগুলো আমরা ধীরস্থির ভাবে করব। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, নবীজি মসজিদে বসে রইছে, এক ব্যক্তি আসছে মসজিদে, আয়েশা নামাজ পড়ছে। নামাজ পড়ার পর নবীজিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাই, নবী সালামের জবাব নিয়ে বললেন ইরজি, যাও, ফাসাল্লি, আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, যাও আবার নামাজ পড়ো। আবার তিনি গেলেন, যাওয়ার পর রাজা ইউসাল্লি কামা কানা সাল্লা, যাওয়ার পর আবার আগের মতো নামাজ পড়ছে। আবার আসছে, সালাম দিছে, নবী সালামের জবাব নিয়ে বললেন যাও আবার নামাজ পড়ো। আবার তিনি আসলেন, আসার পর সালাম দিলেন, নবী সালামের জবাব নিয়ে বললেন যাও আবার যাও নামাজ পড়ো। সাহাবী বললেন ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা, আল্লাহর কসম হুজুর এর চাইতে ভালো আর পারি না। তবে যদি আমরা হাসতেছি, তিনি যে পড়ছিলেন আম করছে সুন্দরী পড়ছে, নবীজির কাছে মনে হয়েছে এটা হয় না, কিন্তু আম করছে যে সুন্দর পড়ছে এটা নিশ্চিত। এবার নবীজি তাকে শিখাইয়া দিলেন, তুমি যখন নামাজের ইচ্ছা করবা আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, ফাতিহা পড়বা, এরপর তোমার কাছে যে সূরাটা সহজ ওইটা পড়বা।
সুম্মার কা, রুকু করবা। রুকুটা কিভাবে করবা? হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা, ইতমিনানের সাথে রুকু করবা। ইতমিনান কাকে বলে আজকে থেকে মনে রাখবেন। জোহরের সুন্নত, বিশেষ করে সুন্নতে নফলে একাকি নামাজে ইমামের পিছে আপনি তো বেশিক্ষণ পারবেন না। ইমাম সাহেব যতক্ষণ রুকু, আপনারও রুকু ততক্ষণ। ইমাম সাহেবের সিজদা যতক্ষণ, আপনারও সিজদা ততক্ষণ। আপনি একাকি রুকু করতেছেন, আপনার দিল যেন সাক্ষী দেয়, হ্যাঁ রুকুটা মোটামুটি হইছে, এইটা হবে রুকু। হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে। ইতমিনান কাকে বলে? ইতমিনান বলা হয় কলবের মধ্যে একটা প্রশান্তি, হ্যাঁ আমার রুকুটা হইছে। এরপর তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা। হাত্তা তাতাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। আমাদের অনেকে দেখবেন বাঁকা হয়ে থাকে। ইমামের পিছনে অনেক মুসল্লি সাহেব রুকু থেকে উঠার পর এইভাবে থাকে, রাস্তায় তিনি সোজা হাঁটে, কিন্তু নামাজে আসলে বাঁকা হয়ে থাকে। আর বুঝায়, ও হুজুর তাড়াতাড়ি সিজদায় যান। নবীজি বলেন তাতাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা, সুম্মা সুজুদ, এরপর সিজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। দুই সিজদার মাঝখানে বসবা, ধীরস্থির ভাবে সোজা হয়ে বসবা, বাঁকা হয়ে থাকবা না। কিছু মানুষ দুই সিজদার মাঝখানে এত বাঁকা হয়ে থাকে, তার দুই সিজদা মিলে হয় একটা সিজদা। দুই সিজদা মিলে কয়টা হয়? একটা। এখন বলেন এক রাকাতে সিজদা কয়টা? যদি এক সিজদা হয় তার নামাজ শেষ, বাতিল। দুই সিজদার মাঝখানে এমনি রইছে, মানে হুজুর আরেকটা দেন, এমনি। কিন্তু একটা হলো তার আপনার কুজা, তিনি মানে অসুস্থ, এটা ঠিক আছে, কিন্তু উনি এমনি আমগোর সাথে সুন্দর বসে, নামাজে গেলে ওনার সব সমস্যা দেখা দেয়। তো এটা যেন না হয়, আল্লাহ হেফাজত করেন। আজকে থেকে যারা রুকু সিজদা করবেন, একটা হাদিস সারা জীবন স্মরণ রাখবেন। সহিহুল জামে 1671 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখে এক যুবক নামাজ পড়তেছে, এক যুবক নামাজ পড়তেছে। তো নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়ায় রয়েছে, কিন্তু রুকুটা দাঁড়ানোর চেয়ে একটু শর্ট করে, সিজদাটা দাঁড়ানোর চেয়ে একটু শর্ট। মানে শর্ট মানে আবার খুব দ্রুত এমন না, মানে উনি লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়ছে। রুকুটা তুলনামূলক দাঁড়ানোর চেয়ে একটু শর্ট, তুলনামূলক সিজদাটা একটু সংক্ষিপ্ত করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আচ্ছা তোমাদের মধ্যে তাকে কেউ চিনো? একজন বললেন, আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আরাফতুহু লা আমারতুহু আইয়ুকসিরা রুকুআ ওয়াস সুজুদ, আমি যদি তাকে চিনতাম, তাকে বলতাম তুমি রুকু সিজদাটাও একটু লম্বা করবা, যেমনি ভাবে লম্বা দাঁড়াও। সবাই জিজ্ঞাসা করলো কেন? তখন তিনি বললেন, ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাইহি। নবীজি বলেন, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তার সব গুনাহগুলা তার দুই কাঁধের মধ্যে স্তূপ করে রেখে দেওয়া হয়। কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আন, তখনই তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে আজকে থেকে আমার সাথে বলেন, রুকুতে থাকবো ততক্ষণ, বলেন গুনাহ ঝাড়তে চাই যতক্ষণ। তাহলে এটা মনে রাখবেন, রুকুতে থাকবো ততক্ষণ, গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। সিজদায় থাকবো ততক্ষণ, গুনাহ ঝরানো দরকার যতক্ষণ। তাহলে রুকু সিজদা করলে তার গুনাহ ঝরে। তো আমাদের গুনাহ ঝরানো দরকার আসেনি? এই জন্য রুকু সিজদা ধীরস্থির ভাবে করা মানিও নামাজ কায়েম করা। মনে আসেনি? নামাজ কায়েম দ্বারা 3 নম্বর উদ্দেশ্য, আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি খুশু খুজুর সাথে নামাজ পড়া। অনেক সময় মসজিদে অনেকে নামাজ পড়তে দেখে আমরা বলি, লোকটা মাশাআল্লাহ খুব খুশু খুজুর সাথে নামাজ পড়ে, এরকম আমরা বলি। কিন্তু আমাদের পুরা বলাটা সঠিক হয় না। আজকে থেকে একটু মনে রাখবেন, বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। খুজু দেখা যায়, খুশু দেখা যায় না। এই জন্য যিনি নামাজ পড়ে, অনেক একাগ্র চিত্তে নামাজ পড়ে, তাকে এতটুকু বলতে পারি, লোকটা খুজুর সাথে নামাজ পড়ে, মাশাআল্লাহ। তার অঙ্গ আল্লাহকে সিজদা করে, তার কপাল আল্লাহকে সিজদা করে, তার হাত আল্লাহকে সিজদা করে, হাঁটু আল্লাহকে সিজদা করে, পা আল্লাহকে সিজদা করে। লোকটা নামাজের মধ্যে যে দাঁড়িয়েছে, তার দাঁড়ানোটা খুজুর সাথে হয়েছে। হ্যাঁ, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে, কিন্তু খুশু আছে কিনা এটা আমি আপনি জানি না, এটা জানে আল্লাহ। খুশু কলবে। কোথায় খুশু?
তাহলে বুঝে থাকলে বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, দেখেন নামাজে দাঁড়ানোর পর আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর জন্য নামাজ পড়ে খুজু হলো। আমার কলবের মধ্যে আছে এই জমিনটার দাম অমুকে কয় 2,10,00,000 হইলে কেমন হয় না। হাসেন না, হাসেন না, শোনেন একটু গুরুত্ব দেন না, এটা মনে আসতে পারে, আপনার কলবে আসতে পারে। দেখেন যে আমি নামাজে দাঁড়াইলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে দাঁড়িয়েছে, ইবাদত আল্লাহর জন্য করতেছে। হঠাৎ কলবের মধ্যে আসছে যে তুমি এটা 2 লাখ বলে অমুকে 2,10,00,000 হইলে কেমন হতো। খুজু হলো কিন্তু খুশু হলো না। খুজু হলো কিন্তু কি হলো না। খুজু কিভাবে হলো? ইমাম রুকুতে যায়, আপনিও রুকুতে যান, ইমাম সিজদায় যায়, আপনিও সিজদায় যান, ইমাম দাঁড়ায়, আপনিও দাঁড়ান, খুজু হলো। কিন্তু খুশু ইমামেরও আছে কিনা আপনারও আছে কিনা এটা জানেন আল্লাহ। মুসল্লিদের কার খুশু আছে এটা জানে কে? তো এই জন্য আমরা খুশু খুজু উভয়টা লাগবে। তাহলে আলেম ছাড়া অন্যরা বলেন, ওলামা হযরতরা অন্যরা বলেন তো খুশুর সম্পর্ক কার সাথে? কলব। খুশুর সম্পর্ক এটা দেখে কে? আর খুজুর সম্পর্ক এটা আমরা দেখি যে এই বেচারা সুন্দর নামাজ পড়তেছে, কিন্তু খুশুওয়ালা নামাজ কিনা এটা জানে আল্লাহ। এবার একটু বলেন যাদের কলবে খুশু আছে তাদের জন্য নামাজ সহজ। সুবহানাল্লাহ। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ তাআলা বলেন যারা খুশুওয়ালা ঈমানদার তাদের জন্য, যারা খুশুওয়ালা ঈমানদার তাদের জন্য নামাজ কোনো কঠিন না। নামাজ কঠিন, তবে খুশুওয়ালা মুমিন যারা তাদের জন্য নামাজ সহজ। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমার নামাজ পড়তে ভালো লাগে না, বুঝতে হবে তার কলবে খুশু নাই। সুবহানাল্লাহ, খুশু নাই। যদি হঠাৎ বলে ভাই নামাজ না খুব কঠিন লাগে, ও কলব দিয়া তুমি নামাজ পড়ো না। কেউ যদি আইসা বলে ভাই নামাজ পড়তে ভালো লাগে না, ভালো লাগে না তোমার, না নামাজ কঠিন মনে হয়, হ্যাঁ তো তুমি নামাজ তো সুন্দরই পড়ো। ও ভাই পড়ি যখন সুন্দরই পড়ি, বোঝা গেল আপনার অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর, নামাজ পড়ে কলব ঠিক মতো পড়ে না। তাহলে খুজু খুশু দুইটাই লাগবে। আবার খুশু বইলে এটা করেন না আবার যে হুজুর আমি মসজিদে নামাজ পড়ি না, কেন? কলব দিয়া শুধু বাতাসে নামাজ পড়ি, এটা আবার করেন না। এই জাতীয় আপনি আমাদের দেশে লোক পাবেন যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে না, তারা এইভাবে নামাজ পড়ে, সেটা হলো কলবের জগৎ, মারেফতের জগৎ, এটা আর কেউ দেখে না। এই জাতীয় কেউ কথা বললে বলবেন আমি বুঝছি। কি বলবেন? বলেন সবাই কি বলবেন? হ্যাঁ যদি কয় কি বুঝছো বলবেন আপনি বন্ড। কি বলবেন? আর আপনি যার অনুসারী সেও বন্ড। সাথে সাথে আপনার বলবেন তুমি জানো ওনার 2 কোটি মুরিদ, আপনি বলবেন 4 কোটি মুরিদও যদি হয় ও বন্ড, সব মুরিদও বন্ড। হ্যাঁ নামাজ পড়ে না আবার কয় এটা বুঝবা না, আপনি বলবেন বুঝছি। যদি কয়েন হ্যাঁ তোমার সামনে নামাজ পড়ি না এটা বুঝবা না, তো ঘরে পড়েননি, কয় না সেখানেও পড়ি না, তো পড়েন কোথায়? হ্যাঁ এটাই তো বুঝবা না, আপনি বলবেন বুঝছি। কি? আপনি বন্ড। তো আমি আজকে খুশি হুজুর ওয়াজ করছি না, এটা নিয়ে আবার বলতে পারে দেখছো হুজুর বইলে গেছে কলব নামাজ পড়বে, তো বলবেন হুজুর এটাও বলছে অঙ্গ প্রত্যঙ্গ নামাজ পড়বে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো যাই হোক খুশু খুজুটা মনে থাকবে নি তো দেখি কোন তো খুজুর সম্পর্ক কার সাথে? মাশাআল্লাহ, খুশুর সম্পর্ক। এই খুশু খুজুর সাথে নামাজ পড়া মানেও নামাজ কায়েম করা। 4 নাম্বার পরিবারকে নামাজের কথা বলা। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। নবী আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, আপনি নিজেও ধৈর্যের সাথে নামাজ আদায় করেন। সাথে সাথে আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেই। বড় অবাক করা বিষয়, আল্লাহ আলোচনা শুরু করলেন নামাজ দিয়ে, আলোচনা শেষ করলেন রিজিক দিয়ে। ঘটনা কি? নামাজ আর রিজিকের মধ্যে কি সম্পর্ক? আয়াত নিয়ে চিন্তা করে বুঝতে পারলাম মানুষ রিজিকের টেনশনে নামাজের অলসতা করে, মানুষ রিজিকের টেনশনে নামাজে অলসতা করে। দোকানের শাটার অর্ধেক লাগাইছে, মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, আসেন আসেন আসেন। দোকানদার শাটার অর্ধেক লাগাইছে, এই মুহূর্তে
একজন আইসা কয় আগামীকাল আমাদের বাড়িতে মেহমান আসবে, 10,000 টাকার সদাই নিব, 10,000 নামাজ, 10,000 নামাজ, 10,000 নামাজ। আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি তোর কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি রিজিক দেই, তুমি নামাজে যাও, আমি ব্যবস্থা করব। এ হলো নামাজ আর রিজিকের সম্পর্ক। রিজিক আপনারে ফিতনায় ফেলাবে। হঠাৎ রিজিক মানি যে আপনি রিজিক তালাশ করতেছেন, হালাল ভাবেই আপনি ব্যবসা করেন, এই মুহূর্তে এসে আপনারে বলবে ভাই 10,000 টাকার সদায় লাগবে। মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, আপনি টেনশন, কদ কামাতিস সালাহ 10,000, কদ কামাতিস সালাহ 10,000। আল্লাহ তাআলা বলেন শাটার লাগাও, লাগাও, নামাজে যাও। আরে তুমি আমারে রিজিক দাও নাকি, আমি তোমারে রিজিক দেই, যাও। এই 10,000 এর বিপরীতে কি দিব কল্পনা করবা, যাও। পরিবারকে নামাজের কথা বলা, বিবিকে, ছেলে মেয়ে সবাইকে ডেইলি নামাজের খোঁজ নিবেন। মাগরিব পড়ছো, এসব পড়লেও দেখলেও জিজ্ঞাসা করবেন। মসজিদে দেখছেন, দেখার পরেও না দেখার ভান ধরে বাইরে গিয়ে বলবেন এই নামাজ পড়ছো, এটা হলো আপনি একজন অভিভাবক হিসাবে ও যেন বুঝে আমার বাবা ডেইলি খোঁজ নেয়। এই হলো পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার, রাষ্ট্রে নামাজ কায়েম করা, রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়। এই দায়িত্ব 1 নাম্বার রাষ্ট্রপ্রধানের। কার? এমন রাষ্ট্রপ্রধান কপালে আছে কিনা আল্লাহ জানে। এমন রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া করব, বলেন আল্লাহ 4 গুণওয়ালা একজন রাষ্ট্রপ্রধান চাই। নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। বলেন সূরা হজ 41 নম্বর আয়াত, ওখানে আল্লাহ বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, 2 নাম্বার কাজ রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার কাজ রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করতে হবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করতে হবে। কথা কি বুঝে আসছে সবার? এই হলো রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়, এই চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা খালি শিডিউল ঘুরাইছেন, 7:45 আনছে 8:15, 8:15 আনছে 8:30, ওখান থেকে নিয়ে গেছে 40-এ। যাইতে হবে অনেক দূরে, কুয়াশার রাত আজকে পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকল, আচ্ছা 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 করবো না কেউ, মাদ্রাসা ছাত্ররা যাও রুমাল নিয়ে, যাও যাও যাও। এরা তো আমার টাকা দিবে না, আরে আমার ওয়াজ হলে খালি টাকা দেন, দেন দেন দেই রুমালে দেন দেন। মাদ্রাসার সহসভাপতি সাহেব 10,000 টাকা দিবেন, তিনি অসুস্থ।